যাকাত ইসলামের গুরুত্বপূর্ণ বিধান। এই যাকাত যদি বান্দা আদায় করা থেকে বিরত থাকে, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে তার জন্য কঠিন থেকে কঠিন শাস্তির আলোচনা করেছেন। সূরাতুত তাওবার মধ্যে আল্লাহ তাআলা বলছেন, সূরাতুত তাওবার 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবীলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল-ফিদ্দাতা, যারা স্বর্ণ রূপা গচ্ছিত করে রাখে, যারা স্বর্ণ রূপাকে তাদের পঞ্জীভূত করে রাখে, ঘরের মধ্যে লুকিয়ে রাখে, ব্যাংক ব্যালেন্স করে শুধু বাড়ির পরে বাড়ি নির্মাণ করতে থাকে, ওয়ালা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, যাকাত যথাযথভাবে আদায় করে না, নবী হে ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, আপনি তাদেরকে বেদনাদায়ক শাস্তির সুসংবাদ দিন। বলেন, মায়ের কোনো সুসংবাদ হতে পারে? মায়ের কোনো সুসংবাদ হতে পারে? মায়ের তো দুঃসংবাদ হবে। মায়ের আবার সুসংবাদ কিসের? আল্লাহ তাআলা সুসংবাদ উল্লেখ করে আমাদের সাথে একটু তিরস্কার করলেন, একটু টিটকারি করে বলছেন তোদের জন্য সুসংবাদ আছে।